ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি হুমকি। এরপর জানিয়ে দিব ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি, মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব তাইওয়ানের বন্দর ও জ্বালানি স্থাপনাতে চীনের মহড়া। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি হুমকি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমা বর্ষণ করবে, এমনকি এই আক্রমণের তীব্রতা হবে অভূতপূর্ব। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এর উপযুক্ত জবাব দেয়া হবে, যে কোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকির প্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। সোমবার তেহরানে ঈদুল ফিতরের নামাজের সময় একটি জামাতে ভাষণকালে খামেনি বলেন, বহিরাগত আগ্রাসন অসম্ভব, তবে দেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি না যে কোনো বহিরাগত আগ্রাসনের সম্ভাবনা রয়েছে, তবে যদি কোনো আগ্রাসন ঘটে তবে তারা নিঃসন্দেহে একটি কঠোর প্রতিশোধমূলক আঘাত পাবে, এবং যদি তারা আমাদের দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার কথা ভাবে, যেমন তারা বিগত বছরগুলোতেও করেছে, তাহলে ইরানের জনগণ নিজেরাই তাদের জবাব দেবে। ট্রাম্প ইরানকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে বোমা হামলা ও সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেওয়ার একদিন পর ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই মন্তব্য করা হলো। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি, মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়ে দিলেন, যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব তারা মানতে পারছেন না। রিয়াবকভ বলেছেন, আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখছি, কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাব আমরা মানতে পারছি না। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন বলে খবর দিয়েছে ডয়চে ভেলে। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, মস্কো মনে করে মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলি রাখা হয়নি, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়গুলি নেই। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল। তার আগে 2014 সালে তারা ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। গত সপ্তাহ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিরক্ত। রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে মস্কোর তেলের ওপর আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে বলে তিনি হুমকি দিয়েছিলেন। এদিকে ইউক্রেনকে 350 কোটি ইউরো দিয়েছে ইউরোপীয় কমিশন। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 310 কোটি ইউরো হলো সহজ শর্তে ঋণ এবং 400 ইউরো অনুদান। এই সাহায্য হলো ইউক্রেন ফ্যাসিলিটি প্রোগ্রামের অংশ। 2027 সাল পর্যন্ত ইউ 5000 ইউরো সাহায্য দেবে ইউক্রেনকে। এখন পর্যন্ত কিয়েভ 1600 ইউরো পেয়েছে। এই অর্থ দিয়ে রাশিয়ার আগ্রাসন থেকে তারা নিজেদের রক্ষা করবে। রাশিয়া 2022 সালে ইউক্রেন আক্রমণ করে। সুইজারল্যান্ডে রাশিয়ার 800 কোটি ডলারেরও বেশি সম্পদ ফ্রিজ হয়ে আছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর মস্কোর সম্পদ ফ্রিজ করা হয়। গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরো 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় 200 জন আহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা 50,400 ছাড়িয়ে গেছে। গত 18 মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এরপর থেকে
1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার 1 এপ্রিল তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 183 জন আহত হয়েছেন। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা 1,14,583 জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকেও থাকলেও উদ্ধারকারীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না। গত 19 জানুয়ারি আন্তর্জাতিক চাপে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এরপর প্রায় 2 মাস তুলনামূলক শান্তি ছিল। তবে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের কারণে মার্চের 3য় সপ্তাহ থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েল। তাইওয়ানের বন্দর ও জ্বালানি স্থাপনাতে চীনের মহড়া। তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। চীনের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাইওয়ানকে লক্ষ্য করে অনুশীলনের অংশ হিসেবে লাইভ ফায়ার মহড়া পরিচালনা করেছে। বুধবার তারা এ তথ্য জানায় বলে বেইজিং থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীন আরও জানিয়েছে তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। সামরিক মুখপাত্র সিনিয়র কর্নেল শিই বলেন, পূর্ব চীন সাগরে দূরপাল্লার লাইভ ফায়ার মহড়া পরিচালিত হয়েছে। এই মহড়ায় গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি সুবিধার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে এবং কাঙ্ক্ষিত ফল অর্জিত হয়েছে। সূত্র বাসস। সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেখানে উত্তেজনা বিরাজ করেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে ভারতের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে। তারা আরো দাবি করেছে গত মঙ্গলবার 1 এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সৈন্যরা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থেকে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।